এদিকে সমগ্র গাজা যেন ধ্বংসস্তূপ। উপত্যকাটির খুব কম জায়গায় আছে যেখানে ইসরায়েলি হামলা করেনি। ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, কলেজ, রাস্তাঘাট, হাটবাজার সব গুঁড়িয়ে দিয়েও ক্ষান্ত হননি নেতানিয়াহু। এদিকে আরও জানায়, গাজার জাবালিয়া শহরের একটি স্কুলে রাতে নির্মম বোমা হামলা হয়েছে, এতে 3 জন নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘর ছেড়েও স্কুলে আশ্রয় নিয়ে ইসরায়েলের অমানবিক আগ্রাসন থেকে প্রাণ বাঁচাতে পারলেন না তারা। ওই স্কুলে আশ্রয় নিয়েছিলেন বাস্তুহারা বেশ কয়েকজন ফিলিস্তিনি, জানিয়েছে খবর এফএফ। রাতের ওই বৈষয়িক ড্রোন হামলায় একই পরিবারের 7 সদস্যের প্রাণ গেছে। গত 24 ঘন্টায় 37 জনকে হত্যা করেছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী। আরও জানা যায়, এফপিকে এক তথ্য দিয়েছে গাজার একটি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাশাল জানিয়েছে, রাতভর ইসরায়েলি হামলায় খান ইউনিস শহরের আল মাওসি এলাকায় 16 জন হত্যা করা হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু, এতে 23 জন নিহত হয়েছে। আরও জানা যায়, গাজার বাইরে লাহিয়া শহরেও হামলায় 7 জন নিহত হয়েছে, আর জাবালিয়া আরও 2টি হামলা হয়েছে বলে জানান বাসাল। এই হামলায় আশালিয়া পরিবারের 7 সদস্য নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি গাজায় অভিযানের নামে বর্বর হামলা চালাচ্ছে। হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় 51,000 ছড়িয়ে গিয়েছে। এদিকে ইসরায়েল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা পাশাপাশি গাজা উপত্যকাটি নতুন করে শুরু করা ইসরায়েলি হামলার সমালোচনা করেছে পিয়ংইয়ং। আরও জানা যায়, 2 মার্চ গাজা ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল, যার ফলে ত্রাণ জরুরি সহায়তাবাহী ট্রাক প্রবেশ বন্ধ হয়ে গিয়েছে উপত্যকাটিতে। খাদ্য হবে মানবতার জীবনযাপন করেছে ফিলিস্তিনি নাগরিকরা। এদিকে সিএন ইসরায়েলের এলাকা চুরির উকান্তা প্রসারণের নিন্দা জানিয়ে বলেছে দেশটি এখন আরও ফিলিস্তিনের আধিপত্য বিস্তারে তার উদ্দেশ্য গোপন করছে না। যুদ্ধ শেষ, গাজা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে বলে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের কথা উল্লেখ করে প্রতিবেদন ওয়াশিংটনকে অভিযুক্ত করা হয়েছে ইসরায়েলকে গাজা সম্পূর্ণ দখলের নির্দেশ দেওয়ার জন্য। এতে বলা হয়েছে, মার্কিন সমর্থিত ইসরায়েলের বেপরোয়া সামরিক পদক্ষেপ স্পষ্টভাবে প্রমাণ করে যে বিশ্ব শান্তি ও নিরাপত্তা ধ্বংসের জন্য কারাদায়ী রয়েছেন। কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থায় দীর্ঘ 15 মাসের যুদ্ধের পর গত 19 জানুয়ারি গাজায় কার্যকর হয় যুদ্ধবিরতি। এটি ছিল 3 পর্বের। এদিকে আরও জানা যায়, প্রথম পর্বের ছিল যুদ্ধ বন্ধ ও জিম্মি বন্দি বিনিময়ে শুরু করা। দ্বিতীয় পর্বে ছিল জিম্মি বন্দি বিনিময়ে কাজ শেষ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করা। তৃতীয় পর্বে ছিল যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠন করা। তবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্বে প্রবেশ না করে গত 18 মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে। ইসরায়েল ফের শুরু করা এই হামলায় 1,500-এরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়।